মনে স্টুডেন্টস, আজকের যুগে ইভেন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাও অনেকে চিন্তিত যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে বা কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে আরও বেশি নলেজ নিলে ভবিষ্যতে চাকরির কোনো অভাব থাকবে না। ইভেন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদেরও এরকম কোশ্চেন আছে, নিশ্চয়ই তোমরা জানো। কিন্তু তোমরা যারা পিসিএমএ স্টুডেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, এই কম্বিনেশান নিয়ে যারা ক্লাস 12 অবধি পড়াশুনো করেছো বা করছো, তাদের জন্য আজকের এমন একটা কেরিয়ার পাথ বা এমন একটা কেরিয়ার নিয়ে আজকের আলোচনা করব, যে কেরিয়ারটা আজ থেকে 5 বছর কি 10 বছর পর থাকবে কি থাকবে না সেইটা নিয়ে তো চিন্তা করার দরকার নেই। উল্টে এটুকু বলতে পারি যে আজ থেকে 5 বছর বা 10 বছর পর অ্যাজ এ পায়োনিয়ার তুমি একজন ডিসিশন মেকার হতে পারো, যে সেখানে অন্যান্য কারা ঢুকবে কি ঢুকবে না, এরকম একটা লেভেলে গিয়ে তুমি কাজ করতে পারো, তুমি সেই কেরিয়ারের টপে চলে যেতে পারো যদি এখন থেকে তুমি পার্টিকুলারলি সেই কেরিয়ারে প্রবেশ করার জন্য যা যা করা দরকার সেগুলো করো। আমি বলছি কোয়ান্টাম কম্পিউটিং, এই স্পেসিফিক কেরিয়ারটা যদি তুমি চয়েস করো এখন থেকে, এবং এখন থেকে যদি স্টেপ বাই স্টেপ সেই ওয়াইজ নিজেকে তৈরি করো, সেই ওয়াইজ কোর্স নির্বাচন করো, কারণ এরপরে আলটিমেটলি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের গ্র্যাজুয়েশান কোর্সে এমন একটা কোর্স নির্বাচন করতে হবে যে কোর্সটা করার মাধ্যমে ভবিষ্যতে তুমি কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কেরিয়ার তৈরি করতে পারবে। তো তার জন্যে যে কোর্সগুলো আছে, যে গ্র্যাজুয়েশান কোর্সগুলো আছে, অবশ্যই বিএসসি ইন ফিজিক্স বা ম্যাথামেটিক্স নিয়ে যদি তুমি পড়াশুনো করো তাহলে একটা দুর্দান্ত সুযোগ পাবে। তার সাথে সাথে অবশ্যই আলাদা করে নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে কিছু জিনিস শিখতে হবে, সেটা নিয়ে আমি একটু পরেই আসছি। বিএসসি ইন ফিজিক্স বা ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়ছো তাদেরও যেমন এই কোয়ান্টাম কম্পিউটার নিয়ে ভবিষ্যতে কেরিয়ার তৈরি করার সম্ভাবনা থাকবে, ঠিক তেমন অবভিয়াসলি বিটেক ইন সিএসই বা বিটেক ইন এআইডিএস বা বিটেক ইন এআইএমএল, ইসিই, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা এই সমস্ত বিষয় নিয়েও যারা কিন্তু পড়াশুনো করবে, এই সমস্ত কোর্সও যারা নির্বাচন করবে, তারাও কিন্তু কোয়ান্টাম কম্পিউটার নিয়ে ভবিষ্যতে কেরিয়ার তৈরি করতে পারো। এবার মাথায় রাখতে হবে একটাই ব্যাপার, যে এর জন্য যেটা তোমাকে আলাদা করে বাড়িতে ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে সেটা হচ্ছে এই কোয়ান্টাম কম্পিউটার ফিল্ডে ঢোকার জন্যে যে প্রোগ্রামিং স্কিল দরকার সেইটাকে কিন্তু তৈরি করতে হবে। এবং মাথায় রাখবে সেখানে প্রধান বাধা হয়ে এটাই দাঁড়াবে যে তোমার বাড়িতে যে ল্যাপটপ বা কম্পিউটার আছে, ইভেন তোমার কলেজে বা স্কুলে যে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, সেগুলো কোনোটাই কোয়ান্টাম কম্পিউটার নয়। তো তুমি হয়তো প্রোগ্রামিং শিখলে কিন্তু সেটাকে রিয়েল একটা পিসিতে তুমি ইউজ করতে পারবে না, মানে সেটাকে সোজা কথায় কাজে লাগাতে পারবে না বা বুঝতে পারবে না, বা সেটা কতটা কাজ করছে কি না করছে, রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তুমি বাড়ির মেশিন বা অফিসের বা স্কুলের বা কলেজের মেশিনে পাবে না। কারণ একটা কোয়ান্টাম কম্পিউটার, তার দাম বিলিয়নস অফ ডলার হতে পারে। ওকে, তো সেই একটা হিউজ অ্যামাউন্টের মেশিন বাড়িতে আমরা রাখতে পারি না, কোনো অফিসেও আমরা রাখতে পারি না। সারা পৃথিবী জুড়ে খুব সীমিত সংখ্যক কয়েকটা হাতে গোনা কিছু কোয়ান্টাম কম্পিউটার আছে, যেগুলো তাও এখন ফান্ডামেন্টাল বেসে কাজ করে। এবং এই কোয়ান্টাম কম্পিউটারের প্রাইস কেন এত বেশি হয় না, কোয়ান্টাম কম্পিউটার কাজ করে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, কিউবিটসের ওপর কাজ করে, এবং সেই কিউবিটসকে প্রপার কোয়ান্টাম লেভেলে কাজ করার জন্যে, যাতে সে কাজ ঠিকমতো করতে পারে, সেটা বজায় রাখার জন্য বা সেটাকে নিশ্চিত করার জন্য এমন একটা এনভায়রনমেন্টের দরকার, যে এনভায়রনমেন্টে কোনো রকম নয়েজ থাকবে না। নয়েজ মানে কোনো ভাইব্রেশান, কোনো ধূলিকণা, বালুকণা, মুক্ত এগুলো তো বাদই দাও। ওকে, প্লাস অ্যাবসোলুট, নিয়ার অ্যাবসোলুট জিরো যে টেম্পারেচার, -273 সেলসিয়াস, এর কাছাকাছি টেম্পারেচারে রাখতে হবে এবং সেই টেম্পারেচার বজায় রাখতে হবে। যে কারণে এই কোয়ান্টাম কম্পিউটারগুলো এতটাই কন্ট্রোলড ওয়েদারে রাখতে হয় যে সেই ওয়েদার ক্রিয়েট করতে বা সেই আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেই একটা হিউজ খরচ হয়ে যায়। ওকে, তো কখনোই কিন্তু আমরা এখনও সেটা বাড়িতে বা অফিসে বা স্কুলে পাবো না। কিন্তু থ্যাঙ্কস টু আইবিএম, যে আইবিএম কোয়ান্টাম ল্যাব, সেই কোয়ান্টাম ল্যাবে তোমাদের ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, যার মাধ্যমে তুমি কিসকিট, QISKIT, কিসকিট যে টুল কিট বলতে পারো, সেই টুল কিটের অ্যাক্সেস পেয়ে যাবে, যেটা কিনা পাইথনের ওপর বেস করে। তোমরা যারা পাইথন নিয়ে অলরেডি পড়াশুনো করছো, অলরেডি পাইথন ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে জানো, অলরেডি পাইথন কোডিং করো পাইথনে, তারা তো একদম ভীষণ লাকি, তোমরা অলরেডি অনেকটা এগিয়ে গেছো। কারণ হ্যাঁ, কোয়ান্টাম কম্পিউটারও কিন্তু এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের
ওপরই বেস করে কাজ করে। আমাদের নর্মাল কম্পিউটারের হার্ডওয়্যার তোমরা নিশ্চয়ই জানো, সেখানে বিটসে কাজ হয়, 0 এবং 1। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার নিশ্চয়ই জানো 0 1, আবার মাঝখানে একটা সুপার পজিশনে কাজ করে, কিউবিট যেটাকে বলে। যে কারণে এই কোয়ান্টাম কম্পিউটারের যে স্পিড সেটা মানে আনইমাজিনেবলভাবে বেশি এবং অনেক কমপ্লেক্স, এমন কম্পিউটেশন যেটা কিনা নর্মাল কম্পিউটার করতে হয়তো কয়েক হাজার বছর লাগাতে পারে, সেটা একটা কোয়ান্টাম কম্পিউটার কয়েক মিনিটে করে ফেলতে পারে। এগুলো তোমরা অলরেডি জানো। ওকে, তো সেই মানে তার মানে সেখানে হার্ডওয়্যার যে সিস্টেম সেটাও কিন্তু ডিফারেন্ট, আলাদা। কিন্তু থ্যাঙ্কস এটাই যে সে কিন্তু পাইথন বোঝে। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে যদি তুমি এখনও বেসিক ব্যাপারগুলো অলরেডি শেখা শুরু করোনি, তাহলে এখনই স্টার্ট করে দাও যদি ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিংয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চাও। এবং IBM যেটা করছে স্টুডেন্টদের জন্য ফ্রিতে অ্যাক্সেস দিচ্ছে, ফ্রি ওপেন সোর্স অ্যাক্সেস দিচ্ছে, যার মাধ্যমে তোমরা সেই IBM-এর যে কোয়ান্টাম ল্যাব তার অ্যাক্সেস পেয়ে যাবে, সেখানে ফ্রি টিউটোরিয়ালস পেয়ে যাবে সব কিছু শেখার জন্যে। তুমি সেখানে নিজে কোডিং করতে পারবে, পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি কোডিং করতে পারবে, বিভিন্ন সার্কিট বানাতে পারবে। ইভেন সেই সার্কিটগুলো বা অ্যালগোগুলো কাজ করছে কি না সেটা তুমি ওদের যে রিয়েল যে কোয়ান্টাম কম্পিউটার আছে তার অ্যাক্সেস তোমাকে দেবে, যেখানে তুমি ওটাকে রান করিয়ে দেখতে পারবে যে কাজ হচ্ছে কি হচ্ছে না, যদিও সেখানে কিউ থাকে। এবং এই সমস্ত কিছু কিন্তু পাবে কমপ্লিটলি ফ্রি, 0 কস্ট। হ্যাঁ, ওদের প্রিমিয়াম প্ল্যানও আছে, যেটা থাকলে তুমি আরও বেশি করে ওদের মেশিন ইউজ করতে পারবে, মানে ওদের রিয়েল যে মেশিনটা আছে কোয়ান্টাম কম্পিউটার সেটা ইউজ করতে পারবে। এবং আমি তোমাদের একদমই বলবো না যে সেই প্রিমিয়াম প্ল্যান নিতে, যদি না তুমি একদম সেই লেভেলে চলে যাও সেটা আলাদা কথা। আমি বলবো ফ্রি যে প্ল্যানটা তোমরা পাচ্ছ, আমি অবশ্যই এই কিসকিটের কমপ্লিট যে লিঙ্কস, যত ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো রয়েছে সেই লিঙ্কসগুলো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যেগুলোর মাধ্যমে তুমি এই IBM-এর যে কোয়ান্টাম কম্পিউটিং ল্যাবে প্রবেশ করার যে ফ্রি ইউজার অ্যাকাউন্ট তৈরি করা সেটা করতে পারবে, প্লাস সেখানে কাজ করতে পারবে এবং সেখানে ফ্রি টিউটোরিয়ালস পাবে। এবং শুধু ওখানে নয়, প্লাস অন্যান্য অনেক সোর্সও আছে, বেশ কিছু সোর্স আছে যার মাধ্যমে তোমরা কিন্তু অনেক এক্সট্রা জিনিস শিখতে পারবে, অনেক এক্সট্রা টিউটোরিয়ালস পাবে যেগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে। সেই সমস্ত রিসোর্সগুলোও কিন্তু আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। এবং মাথায় রাখবে এখানেই কিন্তু থেমে থাকছে না, IBM সামার স্কুল বলে ওই জুলাই আগস্ট এই টাইমের নাগাদ তোমরা ওখানে ইনফরমেশান পেয়ে যাবে। একটা স্কুল চালায়, মানে ওই সামার ক্যাম্প টাইপের এরকম একটা, মানে সেটা অনলাইনেই হয় আর কি, একটা স্কুল চালায়। তো সেইখানে তোমরা সার্টিফিকেশান পর্যন্ত নিতে পারো এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের ওপর। সেখানে বিভিন্ন লেকচার হয়, অনলাইন লেকচার দেন ওখানকার টপ লেভেলের যারা সায়েন্টিস্ট আছেন তারা, বিভিন্ন টিউটোরিয়ালস সেগুলো পাবে, সেগুলোর অ্যাক্সেস পাবে এবং এক্সাম দিতে পারবে। এবং তুমি যদি নিজে কিছু নতুন কন্ট্রিবিউট করতে পারো, ধরো সেখানে তাদের যে টিউটোরিয়াল সিস্টেম, সেই টিউটোরিয়ালসে কিছু নিজের আইডিয়া দিলে, বা তুমি নিজে কিছু একটা নতুন ফাইন্ডিংস পেলে, বা নতুন কোনো অ্যালগোরিদম বানালে, বা ধরো কোনো বাগস আছে সেই কিসকিটের যে বাগ, সেই বাগস ধরো তুমি ফিক্স করে ফেললে যাতে আরও ইজিলি কাজ করতে পারে, এই সমস্তগুলো যদি তুমি কিছু একটা নতুন কন্ট্রিবিউশন দাও, তোমরা কিন্তু সেটাও ওখানে সাবমিট করতে পারো। এবং সেটা যদি ওরা অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু তোমার নাম ওদের মানে কন্ট্রিবিউটারদের মধ্যে দেবে, যেটা কিনা তোমার ইন ফিউচার যে কেরিয়ার না, আমি এই এত অবধি যা যা বললাম এগুলো তো তোমার নিজের জানার ইচ্ছা, তোমার জিজ্ঞাসা, তোমার কৌতূহল, তোমার শেখার ইচ্ছা, সেগুলোর পূরণ হচ্ছে। কিন্তু ওই তার সাথে সাথে তোমার কেরিয়ার লেভেল যে কোন জায়গায় যেতে পারে, স্টার্ট হতে পারে এটাই যে যদি তুমি নতুন কিছু ওখানে অ্যাড অন দিতে পারো। আমি অ্যাকচুয়ালি ওই তোমরা কীভাবে নর্মাল ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে BSc কোর্স করার পর ভবিষ্যতে এই কোয়ান্টাম কম্পিউটিংয়ে নিজের কেরিয়ার করতে পারো, তার কেরিয়ার পাথেও নিচে দিয়ে দেবো ব্রিফ করে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে। প্লাস যারা বিটেকের স্টুডেন্ট, যারা বিটেকে অ্যাডমিশান নেবে, বিটেকে CSE বা EIML বা EIDS বা ECE-তে অ্যাডমিশান নেবে, তারাও কীভাবে কোয়ান্টাম কম্পিউটিংয়ে নিজের কেরিয়ার তৈরি করতে পারো, তারও যে কেরিয়ার পাথ সেটাও কিন্তু ব্রিফ, সেই কেরিয়ার পাথ কিন্তু আমি ওই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ওকে, তো তোমরা যেটা তোমাদের পছন্দ সেটা চয়েস করো। এবং মনে রাখবে আলটিমেটলি এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু ফুল ফেজে আসবেই, কারণ যেভাবে রিসার্চ চলছে খুব তাড়াতাড়ি, মানে হয়তো তোমরা যখন কেরিয়ারে প্রবেশ করবে, যখন চাকরির জীবনে প্রবেশ করবে তার আগেও সেটা এসে যেতে পারে। তো এসে গেলে বুঝতেই পারছো তোমরা ততদিনে সেই কোয়ান্টাম কম্পিউটারে কী করে প্রোগ্রামিং করতে হয় তার এক্সপার্ট হয়ে উঠেছো।
সো তোমাদের মানে কার্যকারিতা বলো বা তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বলো বা তোমাদের কাজের সুযোগের কথা বলো, যাই বলো, সেটার সম্ভাবনা কতটা বেশি থাকবে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। কোনো ফিল্ড দেখে কি করে বুঝবে যে সেই ফিল্ডে আলটিমেটলি কেরিয়ার কেমন হতে পারে, যে সেই ফিল্ডের সম্ভাবনা কতটা বা সেই ফিল্ডের ফলে কত মানুষ প্রভাবিত হতে পারে। ওকে, তো এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে ফিল্ড, সেখানে সারা বিশ্ব প্রভাবিত হবে এবং তার যে মানে সিগনিফিক্যান্স বলো বা সেই কোয়ান্টাম কম্পিউটিং ফুল ফেজে আসার পর তার প্রভাব বলো, অপরিসীম। সো কোয়ান্টাম কম্পিউটিংয়ে কেরিয়ারের যে সম্ভাবনা বা কেরিয়ারে ভালো করার সম্ভাবনাও কিন্তু অপরিসীম। সো অবশ্যই পড়াশুনো করো এবং আমার নিচের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দিয়েছি সেগুলো ফলো করো, দেখে সেখান থেকে টিউটোরিয়ালস নাও, সেখান থেকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে নিজের প্রজেক্ট বানাও, সেটাকে শোকেসিং করো, গিটহাবে পর্যন্ত তোমরা শোকেসিং করতে পারবে। এবং অবশ্যই ওই যদি আইবিএমের কোয়ান্টাম ল্যাবেই যদি তোমরা নতুন কোনো তাদের ভুল ত্রুটি দিয়ে বার করতে পারো বা তাদের নতুন কিছু অ্যাডভান্স আনতে পারো, তাহলে তো অবশ্যই তাদের যে কন্ট্রিবিউটার হিসেবে, ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটার্স হিসেবে তোমার নাম সেখানে আসতে পারে। এবং তার সাথে সাথে ওখানকার যে ফ্রি সার্টিফিকেট ট্রেনিং প্রোগ্রাম আছে সেটাকেও অ্যাটেন্ড করো, চেষ্টা করো সেই সার্টিফিকেটটাকে যদি অ্যাচিভ করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কেরিয়ার একটা টপ লেভেলে যেতে পারে। যদি এই টাইপের আরও অন্যান্য কেরিয়ার নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো কোর্স নিয়ে কিছু জানতে চাও আমার থেকে, বা কোনো গ্র্যাজুয়েশন কোর্স নিয়ে জানতে চাও, ইভেন যদি তোমরা সায়েন্সের স্টুডেন্ট নাও হয়ে থাকো, তোমরা যদি আর্টস বা কমার্সের স্টুডেন্টও হও এবং অন্য কোনো ফিল্ড, যে ফিল্ড এরকম ভবিষ্যতে ভীষণভাবে ফিউচারিস্টিক হতে পারে বা প্রচুর জব ওরিয়েন্টেড, সেটা সেই বিষয়ে যদি জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে আমি তোমাদের কমপ্লিট হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।